বাশারে হাফি রাস্তা দিয়ে যাচ্ছেন, নর্তকীখানায় থাকতেন। কি খানায়? নর্তকীখানায়। চেনেন তো, বোঝেন? নার্গিস ছিল ম্যাডাম আগে প্রধান। যাই হোক, আপনার যাচ্ছে পথ দিয়ে, দেখে যে একটা কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার চোখে পড়ে গেল। লোকটা উঠালেন। উঠাই চিন্তা করতে, আমি তো নাপাক, মদ শরাব জাত দরকার সবই তো খাই, ঠিক না? এখন চিন্তা করতেছে এটা কি করি, তাই খাজুর গাছে বাঁধাতে যায়। তো বাঁধাতে যায়, চিন্তা করে আবার পড়বে, আবার কার পাত তলে যাবে, আবার মনে কর ফকেটে ঠিক আছে, আমি তো না পাক, ফকেটে তুলি তো আর এক জ্বালা। এই চিন্তা করে কি করবে কি করবে। আল্লাহ তাআলা হিদায়াতের চাবি যাকে দান করবেন সেইভাবেই পাবে। এখন চিন্তা করতে করতে একবার যা ভাই হবে না, ঢক করে গিলে খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামে তেজ আছে না নাই? আছে না নাই? খুকাকে কোরআন শরীফ পড়াতে দিলাম, খুকা হেন মাতাল হয়ে গেছে। তো কোরআন মানুষ মাতাল মানুষকে কি করে? সচেতন করে। কোরআন মরাদ কলবটাকে জিন্দা করে। আর আবার জিন্দা কলব দিলাম আর একটু জিন্দা হওয়ার জন্য এটা 7 সমুদ্র 13 নদীতে চলে গেছে। ঠিক হয় কি হয় না? এরকম হয় কি হয় না? বহু মাতাল হয়ে গেছে। কোরআন জিন্দা করতে যায় কি আছে, আরো মরে গেছে। বন্ধুগণ, এইবার খেয়ে ফেলেছে। খেয়ে চিন্তা করলে, আরে খেয়ে ফেললাম, আল্লাহ কি আমার ছাড়বে? আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার রাত্রিতে শরাবখানায় চলে গেছে। গভীর রাত্রি জামানার হাদি, জামানার মুজাদ্দিদ, জামানার কামেল মুর্শিদ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাসলাকের আকাবির, বলেন না সুবহানাল্লাহ। আপনার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিতে ঘুমায় আছে। কোন বর্ণনায় আছে যে আল্লাহর নবী এসে তাকে বলে, কোন বর্ণনায় আছে সরাসরি আল্লাহর পক্ষে ইহলাম হয়। এহলাম হচ্ছে জুনায়েদ বাগদাদী জামানার মুজাদ্দিদ, জামানার নায়েবে রাসূল, তুমি যাও ওই বাসার শরাবখানায় আছেন, তার কাছে গিয়ে ঘোষণা দাও আল্লাহ তাকে মাফ করেছে, তাকে তুমি তওবা করাও। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল। চিন্তা করলো, নিশ্চয়ই হয়তো আমাকে শয়তানে ধোঁকা দিয়েছে। এই মহল্লার মধ্যে, এই জেলার মধ্যে, থানার মধ্যে সব চাইতে দুধ চরিত্র বদ মিজাজের লোক যদি থাকে, ওই লোক আছে। আল্লাহ ওকে কিভাবে মাফ করবে আর তার জন্য এলাম হবে, এটা অসম্ভব। এই চিন্তা করে আল্লাহর ওলি আবার ঘুমিয়ে গেছে। কাক ঘুম মতো আসেছে, চোখটা বন্ধ, কানটা সলক আছে। আল্লাহর পক্ষ থেকে আবার এলহাম হলো, তুমি তার কাছে যাও, যে তাকে তওবা করো, আল্লাহ তাকে মাফ করাইছে। একবার চলে গেল, দুবার চলে গেল, দ্বিতীয়বার উঠে একই চিন্তা ভাবনা করলো। দ্বিতীয়বার আবার ঘুমাই গেল। আল্লাহর কি শান আর মান! আল্লাহ তাআলা যাকে হিদায়াতের নূর দার করবে, দুনিয়ার সমগ্র মানুষ শত্রু তাই করে তাকে কখনো বেউজ্জত করতে পারবে না। কথা ঠিক কিনা? এইবার বন্ধুগণ, তৃতীয়বার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর পক্ষ থেকে এলামে বলা হচ্ছে, আপনি যদি সেখানে যেয়ে তাকে তওবা না করেন আর এই খুশখবরি ঘোষণা না দেন, ওলির দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহর মহাবলী, সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, আল্লাহর নবীর একজন হাক্কানি আলেম, আর লোমাগুলো খাড়া হয়ে গেল। এইবার গভীর রজনীতি গুটি গুটিয়ে পায় শরাবখানার দিকে যেতে লাগলো। যাওয়ার পরে গেটের দারোয়ানকে, যে দারোয়ান যখন আল্লাহর ওলিকে দেখেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। জামানার হাদি এখানে এসেছে, কি না জানি হয়ে যাবে। বহুত লোক আছে না, আপনি বাইকে উঠতেছেন, বিড়ি খাচ্ছেন, সাথে সাথে ফেলে দিই। আপনার যারা আলেম উলামা মতো মানুষ আছে, আবার কিছু আছে একটু দেখাই দেখাই ও খাই, ঠিক না বেঠি। আবার কিছু আছে মানে, হুজুর আমি তো হাতে এই আছে, আপনি পিছনের সিটে বসেন, বলে কি বলেন, এই বলে আবার ফেলে দিয়ে কয় না, তাহলে আপনি সামনে বসেন। আসলে টাটকা সঠিক জন্মের একজন আছে। কিসের জন্মের? সঠিক, লিগাল টু লিগাল পয়েন্ট। সে কি করছেন, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, এটা সঠিক জন্ম। আর একটা আপনার মাঝখানে কি করলো, যে খাচ্ছে এটা 5-7 টাকা 8 টাকা দাম, আবার চিন্তা করলো প্রথমে একটু বেঠিক ছিল, পরে আল্লাহ তাআলা কি করেন, যে সুমতি দান করছেন, এটাও সঠিক রাস্তায় গেছে, এই জন্য ফেলে দিয়েছে। আর সবচাইতে বেলাইনের জন্ম যেটা সেটা ওইটা নিয়েই যায়, ঠিক না বেঠিক? এক বিড়ি টানার মধ্য দিয়ে 3 রকম পাওয়া গেল। সঠিক জন্ম, প্রথমে ভেজাল, তারপরে সঠিক, আর A to Z ভেজাল। আছে না? না আছে না? হযরত ডুবরার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এক সাইকেল চালানোর মধ্যে দিয়ে আদবকারী আর বেয়াদবকারীকে বোঝা যেত। তা বলে কিরকম? বলে তুমি যাচ্ছ, আলেম মানুষ, হস করে একজন চালাই চলে গেল, আর একজন কি করলো,
তোমাকে দেখে ওখানে দাঁড়ালো, আগে দাঁড়াইতে এখন আর দাঁড়াই না ছেলেপিলে, আগে আমরা দেখেছি আমরাও দাঁড়াইছি, তো এখন কিন্তু আর তা করেন, এটা আদব। দাঁড়াই যায়, বলে সালাম দিয়ে বলে হুজুর কি উস্তাদজি কি ভাই কি মামা আমার একটু কাজ আছে, তা আমি যাই তালি, নাহলে ঠিক আছে যাও। এবার এখান থেকে সরে যায়, ওই সামনে যাই সাইকেল চালায়। কি মুরব্বি কথা, ঠিক না বেঠিক? আপনারা বেশি জানেন এই সম্পর্কে, এখন তো আদব উঠে গেছে, গজবও শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শরাবখানার গেটে যখন গেল বন্ধুগণ, দারোয়ান থরথর করে কাঁপতেছে, জামানার হাতি এসেছে, যদিও আমি কুৎসিত কাজের মধ্যে নিয়োজিত আছি, ইনি তো আল্লাহর ওলি, আল্লাহর পক্ষের একজন আলেম। সম্মানের কারণে, আল্লাহু আকবার, পিয়ারের কারণে, মহাব্বতের কারণে আল্লাহ তাআলা টাটকা ছাইকে সোনায় পরিণত করে দেই, বলেন সুবহানাল্লাহ। আর টাটকা সোনাকে বেয়াদবি করার কারণে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। এর মধ্যে নিজেকে বদগুমান করা শুরু করেছে। হিদায়েত পেতে হলে নিজেকে যে বদগুমান করতে হয়, এখানেও একটা মহা চরম শিক্ষা আছে না নাই? বলছেন আমি বিসমিল্লাহ খেয়ে ফেলেছি, আল্লাহর ওলি জামানার হাদি বুঝতে পেরেছে নিশ্চয়ই কাজীর বিচারের আওতায় নিয়ে আমার কোনো বিচার করা হবে, যেহেতু আমি আল্লাহর পবিত্র নামটা খেয়ে ফেলাইছি। কথা বোঝেন না? বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলা জোর হিদায়েতের চাবি ঘোরাই দিয়েছে, এই জিনিসটাও এখনো বুঝতে পারে নাই, যেহেতু সে নিজেকে আসামি বলেছে। যেতে চায় না, গুটি গুটি পায় সামনের দিকে অগ্রসর হয়ে যখন হুজুরের সামনে গেছে, মাথাটা নিচে করে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আমারে মাফ করেন, আমি আর কোনোদিন ওরকম কাজ করব না। হুজুর বলছেন, বাবা আরে টেনশন করো না, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে নিয়েছে, যাও বাবা গোসল করো, নতুন কাপড় পরো, আমি তোমাকে তওবা করাই দেব, এখন থেকে তুমি একজন খাঁটি মুসলমান হয়ে গেলে। ইতিহাসে লেখা আছে পরবর্তীতে ওই লোক আল্লাহর মহা ওলি হয়ে গেছিলে। কি যে সম্মান করার কারণে, আল্লাহর কালামকে সম্মান করা, পিয়ারে আদব থাকার কারণে, মহাব্বত থাকার কারণে নিজেকে বদগুমান করছে না করে নাই? নিজেকে করছে কি করে নাই? সে যদি মনে করতো যে হুজুর এনতে উড়োই দিতে পারবে তার সন্ডল বন্ডল, হ্যাঁ আজকাল তো আমরা এক টান গিজা দিলিও যে রেলে আগুন এরা ভাই না, তার কারণ ও তো বোঝে না, ও একটা মাইক্রো বুড়াই দিচ্ছে, ওর বাপের 500 টাকার কোনো পুঁজি নেই, কিন্তু ওই জিনিসটার দাম তো 5 কোটি টাকা। কথা বোঝেন কি বোঝেন না? এই না আকাম কুকাম করে খারা, ওই তালে আসে যারা উড়ায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুগণ, আপনার ইখলাসের সাথে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করা, ঘুষা গজব এগুলো থেকে আপনার আমানে থাকার জন্য চেষ্টা